এই বইটার নাম বাংলায় পড়েন তো দেখি একটু জোরে। এই বইটার নাম আমি কোনো কিছু পড়বো না, খালি বের করে আমি আপনাকে রিডিং পড়ায় দেব। আজকে আমাদের এই দেশে শুধুমাত্র রফল আদাইন করার কারণে শত শত হাজার হাজার যুবককে মানহানি করতেছে আল্লাহর ঘরে। কথা বলেন না কেন? আজকে আমাদের এই দেশে রাসূলের একটা সুন্নাহ আমল করার কারণে মসজিদের সামনে তার বিচার হয় না। এখন চিন্তা করেছি যে আমরা মুখ দিয়ে কিছু আর বলবো না, ওদের কাঁটা দিয়ে কাঁটা তোলা নাকি একটা কথা বলে, আমরা দেখব যে সবচাইতে আপনাদের অনুসরণীয় ব্যক্তি তারা এই বিষয়ে কি আকীদা পোষণ করে। আমরা এই ব্যাপারে সিরিয়ালে কয়েকটা জিনিস দেখাবো। এই বইটার নাম হলো গুনিয়াতুত তালেবিন। কি নাম? এই বইটা যে আমরা লেখি নাই, এই বইটা যে আহলে হাদিসের লোক কেউ লেখে নাই, তার একটা দলিল হলো এই বইটার লেখকের নাম লিখতে গিয়ে উপরে লেখা অলিকুলের শিরোমণি গাউসুল আজম বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী। এই কথা অন্তত সালাফি মানহাজের কেউ লেখে না। বুঝতেছেন নাকি? এটা যদি আমাদের পরিকল্পিত লেখা হতো, এখন যা যা পড়ে আপনাদের কাছে শোনাবো, এটা যদি বাসা থেকে রেডিমেড নিয়ে আসতাম, অথবা এই বইটা যদি আমাদের কেউ ছাপাতো, অন্তত এই কথাটা লিখতো না যে অলিকুলের শিরোমণি গাউসুল আজম। এই কথা অন্তত আমাদের মুখে সাজে না। তাহলে ওরাই লেখছে। রশিদ বুক হাউস, দারুস সুন্নাত লাইব্রেরি সারসিনা শরীফ, ইসলামী লাইব্রেরি সাহেব বাজার রাজশাহী, দেওয়ান স্টোর বড় মসজিদ রোড টাঙ্গাইল, বইমেলা কুষ্টিয়া, আজিজিয়া সুন্নি কুতুবখানা গুনাগার কাটি নাকি লেখা দরবার শরীফ সাতক্ষীরা। বুঝতেছেন নাকি? আজিজিয়া সুন্নি কুতুবখানা দরবার শরীফ, মোবাইল নাম্বার সহ সবকিছু উল্লেখ করা। আপনাকে বলতে চাচ্ছি এই রকম কোনো প্রকাশনীর নাম কি আমাদের ঘরে শুনছেন কোনোদিন? তাহলে এটা তারাই লেখছে। এখানে যার নাম লেখা আছে তার নাম হলো আব্দুল কাদের জিলানী। বর্তমান জীবিত পীর, মৃত পীর 200-500 বছর আগে ইন্তেকাল বা কবরবাসী হয়ে গেছে, মারা গেছে। যে কোনো লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আব্দুল কাদের জিলানী বড় না তুমি বড়, আপনাকে প্রশ্ন শুনেই মারিয়ে না বসে, হ্যাঁ ওনার সাথে আমার তুলনা নাকি? উনি হলো সবার মাথার তাজ, ঠিক কিনা? উনি হলো বড়, সবচেয়ে মুরব্বী তিনি। তো তিনি দেখি কি করে, কেন গত পরশুদিন আমার কাছে ফোন দিয়ে বলতেছে আমার জন্য দোয়া করবেন, আগামী জুমার সালাতের পরে মসজিদের মুসল্লিদের সামনে আমার বিচার হবে। ইমাম সাহেব প্রকাশ্য মসজিদে 3 দিন আমাকে নিষেধ করছে, খবরদার ঘোড়ার লেজের মতো এরকম এরকম করো না। তাও আমি রফুল আদাইন করি, এই জন্য আমার বাপের সামনে বিচার হবে আমার। কি বুঝতেছেন না কথা মনে হয়? তো আমি একটু তদন্ত করতে লাগলাম যে ব্যাপারটা কি, দেখি এত বড় পাপ ওদের ঘরের কেউ করছে কিনা, এটা এত বড়ই পাপ, দেখি আরো কেউ করছে কিনা। তা আব্দুল কাদের জিলানীর এই বইটা আমি পড়তে গিয়ে দেখলাম উনি নামাজ পাঠ প্রণালী, দেখেন একটু দেখেন তাকান, নামাজ পাঠ প্রণালী, তাই কি এক লেখা না? নামাজ শুরু করিবার কালে, রুকুতে যাইবার কালে, আগে বলে নেই দাঁড়ান, পৃষ্ঠা নাম্বার 4, গুনিয়াতুত তালেবিন পৃষ্ঠা নাম্বার 4, নামাজ পাঠ প্রণালী মাঝখান থেকে, নামাজ শুরু করিবার কালে, রুকুতে যাইবার কালে, রুকু হইতে মাথা উঠাইবার কালে উভয় হাত এইভাবে উত্তোলন করিবে যেন উহা যেন 2 কাঁধ বরাবর ওঠে এবং হাতের আঙুলি সহ কানের লতি পর্যন্ত পৌঁছাইয়া যায়। এইভাবে হাত উঠাইয়া আবার উহা ছাড়িয়া দিবে। কিছু বুঝলেন নাকি? টাকা খেলে শুনলেন? রুকুতে যাওয়ার সময় রুকু থেকে উঠে প্রথম তাকবীরের ন্যায় উভয় হাত উঠাইবে। এর অর্থটা কি বলেন আপনি? ওইটা আরবি নামটা কি? দোনো হাত উত্তোলন করাকে রফউল ইয়াদাইন বলে। ইয়াদাইন কিসের সিগা? তাসনিয়ার সিগা। কিসের সিগা? দুই হাতের কথা বলা হচ্ছে না। তাহলে এই পাপ তো তোমার ঘরের বড়টাই করছে আগে। এটা যদি বড় পাপই হয়, এই পাপের কারণে যদি একজন যুবককে মানুষের সামনে বেইজ্জত করা যায়, তা আব্দুল কাদেরের কবরে যা 2-4টা বাড়ি দিয়ে আসো না কে, যাও যা বলো যে বড় বাবা এই কি একটা কাজ করেছেন নাকি? নিজের হাতে বই লিখে গিয়েছেন, নিজের কলম দিয়ে লিখছেন যে রুকু থেকে উঠাইবার সময়, রুকুতে যাইবার সময় তাকবীরে তাহরিমান নেয় প্রথম যেভাবে হাত বাঁধিয়াছিলাম ওইভাবে হাত উত্তোলন করিতে হইবে। নট অনলি পুরুষ, এটা মহিলা পুরুষ সবার জন্য। এটা কেন তুমি বললে? যা রাগ করে আসো কবরে। তোমার বলে স্বপ্নে বাবা বহু কিছু দেখায়, তোমার এই আমল দেখায় না একবার? কিভাবে সালাত আদায় করতে হয় তা তোমার দেখায় না? তোমার খালি যায় না আমাদের পর দিয়ে উড়িয়ে দেওয়া দেখায়। ব্যাপারটা কি? তুমি এত উঠতে চাচ্ছ কেন? তুমি ঘরে বসে থাকতে পারো না?
তুমি 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে পড়া বাদ দিয়ে তুমি আফ্রিকার জঙ্গলে করতে। তোমার বাবা ভালো মানুষ, আমরা জানি একটা মন্দ মানুষ আর ভালো মানুষের তফাৎ। ভালো মানুষ যায় হলে আল্লাহর ঘরের দিকে, আর তুমি যে বাবাই হয় সেই বাবাই খালি টানি চলে যায় হলো জঙ্গলে, খালি নীরব জায়গা চলে যায়। অথচ আমাদের ধর্মে লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যবাদ নাই, ইসলামে কোনো সুফিবাদ নাই, গোটা ইসলাম হলো ওপেন। সুবহানাল্লাহ। তাহলে এটা শুনে আপনাদের কি মনে হলো? এটা রাসূলের সুন্নাত না ফিতনা? সুন্নাত। এইবার আমরা ওনার এই বইটার নাম কি বললাম একসাথে বলেন? আচ্ছা, উনি এই বইতে উনি বলতেছেন 84 নম্বর পৃষ্ঠায়, বেদাতি হইতে সরিয়া থাকা। সরিয়া থাকা মানে কি? দূরে থাকা। দূরে থাকতে বলে নাই তো। এই কথা বলার একটা উদ্দেশ্য আছে। আমাদের দেশের বহু লোক দেখবেন বিদাত শব্দটা শুনলেই রেগে যায়। আরে বাবা, আগে বলতেই দে যে বেদাতটা কি, আগেই ভয় পাচ্ছে। আছে না? বিদাত আর শিরিক সম্পর্কে যেই ইমামের স্বচ্ছ ধারণা নাই, আল্লাহর ঘরে ইমামতি ছেড়ে দাও, তোমার অধিকারই নাই ইমামতি করা। আমাদের দেশে অধিকাংশ মসজিদ আল্লাহর ঘরে ইমাম নেয়, কয় যে ইমামটা একটু দেখে শুনে নিও, একটু লম্বা চওড়া, একটু বিয়ে শাদী করছে কিনা, একটু ভারত দেখে নিও, কোরআন মাজিদটা পড়া কিরকম, আসলেই দাওরা ইফতা করছে কিনা, আসলেই টাইটেল পাস করছে কিনা। ইমাম সাহেব যেহেতু হাফিজিয়া মাদ্রাসার ছেলেদের পড়াবেন, বলেন তো 6 নম্বর মাখরাজ কি? ইমাম বলতেছে 6 নম্বর মাখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া জিম সিনিয়া। এরপরে বলতেছে যে 11 নম্বর মাখরাজ বলেন, 13 নম্বর মাখরাজ বলেন, সে তার মতো করে বলতেছে। বলতেছে না? ইমাম সাহেব একটু বলেন তো দেখি ওযু ভঙ্গের কারণ কয়টি? এই কথা বলেন তো ইমাম সাহেব। গোসলের ফরজ কয়টি? ইমাম সাহেব নামাজ ভঙ্গের কারণ কয়টি? 2-4টা মাসালা বলে একটা ইমামকে আল্লাহর ঘরের দায়িত্ব দেওয়া হয়। অথচ কমিটি আজও পর্যন্ত জানেই নাই যেটা প্রশ্ন করার কথা, এখনো প্রশ্ন করাই হয় নাই। সেটা কি? প্রথম নাম্বার প্রশ্ন হলো আল্লাহ সম্পর্কে ইমামটার স্বচ্ছ ধারণা আছে কিনা। 2, এই ইমামটা বিদাত এবং শিরিক সম্পর্কে কতটা ধারণা রাখে। 3, ইমান ভঙ্গের কারণ কয়টা ইমাম বলবে সিরিয়ালে, তারপরে তাকে আল্লাহর ঘরের মেম্বারে বসতে দেবো, তার আগে দেবো না। এই পরিস্থিতি, এই গতিতে যদি ইমাম ঠিক করা হতো, এত মিনিটে মিনিটে ওয়াজ লাগতো না। প্রত্যেক জুমার খুতবার একটা বয়ান গোটা সমাজ সংশোধনের জন্য যথেষ্ট হয়ে যেত। বোঝা যাচ্ছে নাকি? ইমামকে খালি কয় যে দেখি কেরাত টান দেন তো একটু, দেখি সূরা লুকমানের 22 নম্বর আয়াত থেকে একটু পড়েন তো দেখি, 11 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা একটু শোনান তো দেখি। আরে বাবারে, তুমি মূল কাঁধে হাত দিচ্ছ না কেন? একটা ইমাম যদি বেদাতি হয়, গোটা সমাজের উপরে তার আসর পড়ে। একটা ইমাম যদি শিরকি আকীদার হয়, গোটা সমাজের উপরে সেই আকীদার পোষণ পড়ে। মূল জিনিসে হাত দেওয়া বাদ দি খালি দুনিয়াবি অন্যান্য জিনিস। বিয়ে করছেন তো ইমাম সাহেব, ছেলে ফেলে কয়টা? আগের ইমাম আবার ধরা পড়ছিল, আগের ইমাম এই সেই করছে, আমরা বিবাহিত লোক ছাড়া নেব না। আরে বাবার, ইমান হারানোর কারণে জানে না লোকটা, এ বিদাত কাকে বলে তাই জানে না। তুমি আল্লাহর ঘরের দায়িত্ব দিলা কিভাবে? তো বিদাতি হইতে সরিয়া থাকার ব্যাপারে আব্দুল কাদের জিলানী বলবে না আমি বলবো? এখন আমার সামনে যে বইটা, এই বইটা ইমাম আব্দুল কাদের জিলানীর কথা বলবো না আমি? আল্লাহ এবং তার রাসূল বললে তো আপনি শোনেন না, আপনি তো খিলখিল করে হাসেন, গ্যাদারিং করেন, ঠাট্টা করেন। আপনি আল্লাহ বললেই বলেন যে আল্লাহর কথা আপনি বেশি বোঝেন, আমার আব্বা হুজুর বোঝে না। রাসূলের কথা বললেই বলেন যে সব হাদিস তো মানা যাবে না, এই কথা বলে না। তো দেখি যে যার কথা মোটেই মানা যায়, এই বড় বাবা কি বলে একটু শুনবো, দরকার আছে কিনা? বইটার নাম আবার বলেন তো মুখ দিয়ে একসাথে। এই বইটার 84 নম্বর পৃষ্ঠার শেষে বেদাতি হইতে সরিয়া থাকার ব্যাপারে তিনি বলতেছেন, জ্ঞানী মুমিনদের কর্তব্য হইল বেদাতিদের সাথে সম্পর্ক না রাখা। বোঝা যাচ্ছে নাকি? কোন মুমিন? জ্ঞানী। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? মাশাআল্লাহ। এবং তাহাদের সাথে আত্মীয়তা ও মোহাব্বত না করা। নেন বিপদ ডবল। এখন আবার আমরা খালি বলি যে বেদাতি হুজুর তুমি তওবা পড়ে সুন্নাহ অনুসরণ করো, তাই গাড়ি ভাঙচুর করে, তাই আমাদের রাস্তা অবরোধ করে মারে ধরে। আর এ বলতেছে আত্মীয়তাই করা যাবে না, আব্দুল কাদের জিলানী বলতেছে। তারপরে বলতেছে ইমাম আহমদ ইবনে হাম্বাল রাহিমাহুল্লাহ বলেন, তার মানে উনি সাপোর্ট করলেন, যে ব্যক্তি কোনো বেদাতিকে সালাম করিল সে যেন তাহার সহিত ভালোবাসা স্থাপন করিল। কেননা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ইরশাদ করিয়াছেন, হুবহু যা আছে তাই পড়ি, তোমরা পরস্পরে বেশি করিয়া সালাম প্রদান করো, তাহাতে ভালোবাসা বৃদ্ধি পাইবে। জ্ঞানী মুমিনদের উহাও উচিত যে তাহারা যেন বিদাতীদের সাথে উঠা বসা না করে, তাহাদের নিকটে না যায়,
তাহাদের আনন্দ উৎসব ও খুশির ব্যাপারে খুশি প্রকাশ এবং ধন্যবাদ প্রদান না করে তাহাদের জানাজার নামাজেও যেন শরিক না হয়। এই আস্তে করে বললাম, কিন্তু ভয় আছে। কিন্তু আমি এই বইটা সবসময় কাছে রাখি, এই মেডিসিন আমি রাখি, বুঝতে পারলেন কিনা। তাহাদের জন্য আল্লাহর অনুগ্রহ বা ক্ষমা পাওয়ার জন্য প্রার্থনা যেন না করে, বলে না যে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, তাহাদের জন্য। আচ্ছা, বরং সর্বরকম তাহাদের হইতে পৃথক থাকে আর শুধু আল্লাহর উদ্দেশ্যেই তাহাদের সাথে শত্রুতা করে। কারোর সাথে শত্রুতা করতে হলে কার খুশির জন্য করতে হবে? এটা তো জানেন। ভালোবাসতে হলে কার জন্য করতে হবে? আপনারা আমাদেরকে দেখা হলে সৌ সৌ লোক প্রত্যেক সময় বলেন না আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি, বলেন না এই কথাটা? তো এইবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি বেদাতীদের সাথে শুধু আল্লাহর উদ্দেশ্যে দুশমনী রাখে তাহার অন্তরকে আল্লাহ ঈমান দ্বারা পূর্ণ করে দেন। বুঝতেছেন নাকি? আর যে ব্যক্তি বেদাতীকে আল্লাহর শত্রু জানিয়াও তাহাকে ভৎসনা ও তিরস্কার করে, রোজ কিয়ামতে আল্লাহ তাহাকে নির্ভয়ে ও নিরাপদে রাখিবেন। শুনতেছেন নাকি? আপনারা কি ভার হয়ে যাচ্ছেন নাকি ভয়তে? আমরা তো আরো কথা বলবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। আর যে ব্যক্তি বিদাতীদেরকে অপদস্থ করে, শোনেন কিন্তু শব্দ শোনেন, আর যে ব্যক্তি অপদস্থ করে বেদাতীকে, তাহার জন্য বেহেশতে 100 দরজা খুলিয়া যাইবে। এই কথাগুলো আমরা বলতেছি তা মনে করেন না। আপনি যদি মনে করেন যে না এগুলো বলা ঠিক না, তো তোমার বাবার বই তুমি টানি নিবে রাস্তাও কি জন্য? তুমি একবার লেখলা হলে এই দেখেন প্রকাশকাল দেখেন তো একবার তুমি লেখলা হলো 2004, এই বইটা এতই তোমার মুরিদ কিনলো, এতই খুশি হয়ে গেল যে তুমি 3 বছর চললো না, আবার তুমি 2007 ছাপাইছো। আর এরপরে কয় সাল? 2010। এরপরে কয় সাল? 2016। তাহলে তুমি খালি ছাপাই যাচ্ছাও বইটা, তাহলে তুমি তো নিজেই সিদ্ধান্ত নিয়েছো এটা একটা ধর্ম দিন। এটা যদি খারাপ উদ্দেশ্যে ছাপাতে তাহলে তো বেশি দিন চলার কথা না। তাহলে এই বইটা যদি আমরা পড়ি আমাদের কোনো দোষ আছে কিনা? আমরা কি অপরাধী না যে বইটা লিখেছে সে অপরাধী, বা বইটা ছাপিয়েছে সে অপরাধী? আমরা তো অপরাধী না, আমরা শুধু একটা বই হাতের কাছে পাইছি তাই দুটো রিডিং পড়তেছি। বোঝা যাচ্ছে নাকি? আর যে ব্যক্তি আবু মুগিরা হযরত ইবনে আব্বাস রাহিমাহুল্লাহ লিখছে রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণনা করেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা হুজুরে পাক বলি না, আল্লাহ হলো সুবহান, সুবহান আর রাসূল, সুবহান আর কি রাসূল না সুবহান আল্লাহ? আমরা বলবো হুজুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বলবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এখানে যা যা লিখছে তাই পড়ি। হুজুরে পাক ইরশাদ করেন, বেদাতি ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বেদাতকে বর্জন না করে আল্লাহ তাআলা তাহার নেক আমল সমূহ কবুল করেন না। হযরত ফুজাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেদাতীদের সাথে দোস্তি রক্ষাকারীদের নেক আমল নেক কাজ সমূহ নষ্ট করিয়া দেওয়া হয় এবং আল্লাহ তাহাদের অন্তর হইতে ঈমানের নূর বাহির করিয়া দেন। শুনতেছেন তো? আর যাহারা বিদাতীদের সাথে শত্রুতা রাখে তাহাদের নেক আমল অল্প হইলেও আল্লাহ তাহাদিদেরকে মাফ করিয়া বকশিশ করেন। তোমরা প্রতিমধ্যে যখন কোনো বেদাতীকে দেখবে তখন তোমরা অন্য রাস্তা দিয়া যাইও। হযরত ফুজাইল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ বলেন, আমি স্বয়ং হযরত সুফিয়ান রাহিমাহুল্লাহকে বলতে শুনিয়াছি, যে ব্যক্তি কোনো বেদাতীর ব্যক্তির জানাজায় গমন করে তবে যতক্ষণ পর্যন্ত সে প্রত্যাবর্তন না করে আল্লাহর গজব তার উপরে সর্বদা নাজিল হইতে থাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতীদের উপরে অভিসম্পাত করিয়াছেন, আর তিনি বলিয়াছেন, যে ব্যক্তি দিনের ভিতরে কোনো নতুন বস্তু সৃষ্টি করিয়াছে, কোনো বেদাতীকে আশ্রয় দেয়, তাহার উপরে আল্লাহর ফেরেশতাদের এবং সমগ্র মানব জাতিদের অভিসম্পাত। এটা কিন্তু হাদিস। আল্লাহ তাআলা যে শুধু তাহাদের ফরজ ইবাদত কবুল করবেন না তা নহে, তাহাদের নফলও কবুল করিবেন না। হযরত আবু আইয়ুব রাহিমাহুল্লাহ বলেন, যদি তোমরা কাহারও নিকট হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা করিতে থাকো আর সে যদি বলিয়া ফেলে, রাখিয়া দাও তোমার ওইসব হাদিস কোরআন, তখন তোমরা বুঝিয়া লইবা, মনে করিবে যে ওই লোকটি গোমরাহ। রাসূলের হাদিস শোনার পরে যদি কেউ বলে রাখো তোমার হাদিস, আব্বা হুজুর তার বলে নাই, আর আমার মাযহাবে তো আর নাই, তাহলে তোমরা নিশ্চিত জানিয়া রাখিবে ওই লোকটা হইল গোমরাহ। ওই লোকটা কি? এইবার 85 নম্বর পৃষ্ঠার শেষে বলতেছে, বেদাতি চেনার লক্ষণ
একটা বলেই আমরা অন্য ওয়াজে শুরু করব। বেদাতি চেনার লক্ষণ মানে আলামত, চিহ্ন, ঠিক কিনা? এক নাম্বার আলামত বলতে গিয়ে তিনি বলতেছেন একজন বেদাতি চেনার উপায় হলো উহারা আহলে হাদিসদেরকে বিভিন্ন নামে বেনামে আখ্যায়িত করবে। বইটা রেখে দিলাম আর কাম হয়ে গেছে। যুগে যুগে যেই যুগে যারা ভণ্ড, প্রতারক, গোমরাহ, বিদাতির মতো ভয়াবহ পাপে লিপ্ত, তাদের প্রথম আলামত চিহ্ন তোমরা দেখবে, চোখের সামনে একজন আহলে হাদিসকে দেখলে বলবে তুমি ফিতনাবাজ, তুমি ওয়াহাবি, তুমি লামাযহাবি, তুমি ইহুদির দালাল, তুমি খ্রিস্টানের এজেন্ট, তুমি আমেরিকা থেকে ডলার পাও, সৌদি থেকে রিয়াল পাও, এই সমস্ত নোংরা নামে তাদের ডাকবে। বুঝতেছেন নাকি? এই নামে ডাক শোনেন না কোনোদিন? এইসব নাম যদি আপনার কানে না আসে তা আপনি কি দাওয়াত দিচ্ছেন মানুষের সামনে বলেন? আপনাদের একটি কথা বলি, মজাও পাবেন এবং ভালো লাগবে। বেদাতি কাকে বলে? আমি একদিন রমজান মাসে বলতেছি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোনো পাপ পাইছেন? এখানে কোনো অন্যায় আছে? আমি বলছি যে এই সূরাটা যদি কেউ বিসমিল্লাহ সহ আল্লাহকে সূরা ইখলাসটা 3 বার শোনাতে পারে, তাহলে একবার কোরআন মাজিদ খতম করলে যত নেকি তত পায়ে গেছে। এটা কি আমার দোষ? এখানে কোনো দল আছে? এখানে কোনো হাম্বলি, শাফি, মালিকি, আহলে হাদিস আছে? আমি কোরআনের মানে সূরাটা পড়ে আল্লাহ রাসূলের হাদিসের অনুবাদটা করে দিছি। এখন কমেন্টে দেখতেছি যে শত শত কমেন্টের ভিতরে কয়েকজন মুফতি লেখছে তুই হলো ইহুদির দালাল, তুই হলো কাফের, তুই হলো লামাযহাবি। কেরে বাবা, এই জায়গা তুই দল খুঁজে পালে কিভাবে? এটা তো সূরা ইখলাস, এটা আল্লাহর পরিচয়ের সূরা। তার মানে কি জানেন? বেদাতি জেনে বুঝে গালি দেয় না, আন্দাজে গালি দেয়। বেদাতি আপনাকে দেখেই গালি দিবে, মূলত আপনার আমলের দিক তাকায় না। আমলের দিক তাকাতো যদি বাস্তবে মিলাতো, দেখতো আল্লাহর নবীর টনটনা সুন্নাত আপনি আমল করতেছেন। কিন্তু কোন তদন্ত ছাড়া দেখার সাথে সাথে ও মনে করছে আমার কাম হলো, আমি যদি 5টা আহলে হাদিসের অনুসারীদেরকে কাফেরই না বলি তা আমি মুফতি, আমার কি থাকে? আমি তো 12 বছর ধরে উর্দু ফার্সি পড়লাম, আমি তো বহু মাসাইল শিখছি, আমি যদি এদেরকে ইহুদির দালাল নাই বলি তা আমার হুজুরেরই কি থাকে আর আমারই কি থাকে? বুঝতেছেন নাকি? অথচ আমরা জানি যাকে বদনাম করতে হবে তাকে আমরা মান দিচ্ছি, আর যাকে মান দেওয়ার কথা তাকে বদনাম করতেছি। বোঝা যাচ্ছে নাকি? আপনারা রাগ করতেছেন নাকি? আমরা কিন্তু কোনো লোকের নাম বলবো না, আমার এত কাম কাজ নাই এত যে ওই লোকের নাম বলে বলে সময় কাটাবো না। মাইক পেলে আমরা মনে করি যতক্ষণ পর্যন্ত সুবহানাক আল্লাহুম্মা না পড়বো তার আগ পর্যন্ত প্রত্যেকটা কথার হিসাব আল্লাহকে দিতেই হবে। এখানে বিন্দু মাত্র তামাশা করলে এতদিন হিসাব দেওয়া লাগতো খালি আল্লাহর কাছে, এখন কিন্তু আমার এই সব জিনিসও আছে। মুহূর্তের ভিতরে একটা কথা গোটা বিশ্ববাসীর কাছে চলে যাচ্ছে, আপনি চাইলেও সেটা আর মুছে ফেলতে পারবেন না। এইটা এসে কত উপকার তা বুঝতেছে প্লেন থেকে নেমে যারা মনসের পাগলের গল্প বলতো তারা। এই মিডিয়ার যে কি ফজিলত এইটা বুঝতেছে আমাদের দেশের বেদাতি মৌলভীরা, যারা মনসের পাগলের গল্প আর হরিণের গল্প দিয়ে এদেশের মানুষের চোখের পানি ঝরাইছে। আজকে তারা ভয়তে ঘর থেকে দরজা খোলে না। যদি কোনো মাহফিলে দাওয়াত পায় তো মুখটা ঢেকে যায় একবার মাস, তার উপরে আমার মোবাইল দিয়ে ঘোরে। কেন? রাস্তা থেকে কেউ যদি আসি বলে মিথ্যা কথা বলেন কি জন্য ওয়াজে দেয়, খালি খালি আপনি হরিণের গল্প বলছেন, আমরা আগে কাঁদিছি, এখন তো দেখতেছি এটা তো মিথ্যা কথা, নবীর পর অপবাদ দেওয়া। এই ভয়তে মুখটা ঢেকে যায়। বিমানবন্দরে আমিও নামলাম, তেনারাও নামলো, নাম বলেন না কেউ। তারা নামার পরে আমার মুখের দিক তাকা মনে হচ্ছে আমি সানি আজরাইল। একবারে মুখটুক সুখের রাগ, এত রাগ আমাকে দেখে। একই বিমানে আসলাম, হয়তো আমাকে দেখে ভাবছে আমি বুঝি নাই, আমিও হিসাব করি নাই। সামনের সিটে বসছি, নামার সাথে সাথে আমি দেখতেছি হাতের বামে প্রত্যেকটা লোক আমার দিকে এমনভাবে তাকাচ্ছে, মনে হচ্ছে এটা কি অবস্থা। আমরা আগে দেখতাম বাপ মা ছেলে পেলেদের ভয় দেখাতো, রাত বিরাত যেখানে সেখানে ঘুরিস না, ওদের পুকুরে একটা বড় সাপ আছে, ওর চোখে মণি আছে, ওই মণি দিয়ে যদি কারোর দিক তাকায় অনেক দূর থেকে বিষ ঢেলে দিয়ে গোটা শরীর শেষ করে দেয়। এখন আমাদের মনে হলো যে চোখ দিয়েই মারি দেয় নাকি আজকে, মুখটুক ঢেকে এখন এইভাবে রওনা দিতে হচ্ছে। আর আমাদের মুখটা খুলে গোটা ইউটিউব, অনলাইন, ফেসবুক যেখানে তাকাবেন খালি সালাফিদের দাওয়াত। বলেন আলহামদুলিল্লাহ। বেদাতি ঘরে ঢুকে গেছে আর বের হচ্ছে না, আলহামদুলিল্লাহ। আমরা চাই আল্লাহ তোমার নবীদের সুন্নাতকে তুমি জিন্দা করো, বিদাতকে তুমি দাফন করে দাও গো আল্লাহ।
এই দারুল হুদা জালালিয়া মাদ্রাসা এর ব্যতিক্রমতা কি, এর এক্সেপশনালিটি কি, এর আলাদাটা কি, সেটা কি শুনবেন আপনারা? হাজার হাজার প্রতিষ্ঠানে ছেলেদের শেখানো হয়, বাবারে তুমি যদি অসুস্থ হও, তোমার গ্রামের সবচেয়ে ভালো মানুষ যে, তার থেকে যদি কোরআনের আয়াত দিয়ে একটা তাবিজও ভরে না নাও তো কি থাকে তোমার? তুমি একটা হুজুর, সবচেয়ে আগে কাজ হলো মুখ চালু করা। মুখ চালু করে কথা বলা শেখো। অন্তত তুমি 2-4টা মিলাদ যদি না করে খেতে পারো, তাহলে হুজুর তোমার কি থাকে? তুমি যদি হালখাতার দিন যদি দোকানে ঢুকে যদি একটু কান্নাকাটি করে মোনাজাতে নাই বলতে পারো, তুমি হুজুর তোমার কি থাকে? এইটা হলো গতানুগতিক হুজুরদের মাদ্রাসায় শেখানো হয়, এবং বলা হয় মরা লোকটার জান বাড়ানির আগে কল কোরআন নিয়ে রেডি থাকবে সবসময়। মানে শেষ সময় কালেমা জোটে কি না জোটে তাড়াতাড়ি রেডি থাকবি। আমি কিন্তু দুপুরের খানা দেব না, দুপুরের খানা করে মরামারি খাবি। কোন রকম যদি খবর পাস যে জানটা বাড়াইছে, চোখটা বন্ধ করছে, ওর ছেলে মেয়ে ঢাকা থেকে পৌঁছানোর আগেই কোরআন খাননি তোরা দিন হাজির থাকিস। কথা বুঝতেছেন নাকি? আবার মরার পরে এগুলি দিলাম, মরার আগেই কি ছাড়ে? জান বাড়ানি বেটার বউ টানতে টানতে শেষ। রাগ করবেন না আপনারা? ছেলের বউ সে তো বিরক্ত হবেই। নিজের ছেলে তুমি বিরক্ত হও, পরের মেয়ে বিরক্ত হবে না? তোমার বাপ্পার খেদমতের দায়িত্ব তো আল্লাহ তাকে দেন নাই, দিয়েছে তোমাকে, তবে তিনি করবে, এটা মানবিকতা, এটা ঠিক। কথা বুঝতেছেন নাকি? কিন্তু তোমার উপরে হলো ফরজ, তুমি ছেলে তুমি যদি বিপদে থাকো মাকে নিয়ে বাপকে নিয়ে, পরের মেয়ে সে বলবে না যে আল্লাহ বিপদে তো হইলো, আর 6টা বছর লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরেও না বাঁচেও না, বলবে না? বুঝতেছেন নাকি? তো এখন কি করা যায়? এখন আপনার ছেলেকে একটা হুজুর বুদ্ধি দিয়েছে যে এইসব ঝামেলা বাদ দিয়ে কাম করো, 2000 ভোট কেন কিংবা একটা সোলা কেন, এইগুলো কিনে মাদ্রাসার আমার 30টা ছেলে আছে, 2, 4, 5, 10 জন গ্রামের আরো ভালো মুরব্বীদেরকে নিয়ে একটা জালালি খতম মেরে দাও, একটা দোয়া ইউনুস খতম দাও। এটার নাম হলো কোরআমাইন খতম। এটা এমন একটা ইনজেকশন, নয় মরবি নয় বাঁচবি। তোমার বাপের কাছেই খতমটা আমরা পড়বো, তুমি নিশ্চিত থাকো, নয় মরে যাবি। বলতেছে না সামনে, মানে এটা বোঝায় নয় মরে যাবি নয় একবারে বাঁচি উঠবি, মাঝামাঝি থাকার সুযোগ নেই। কথা বুঝতেছেন নাকি? মানে আল্লাহর গোটা দায়িত্ব বুঝে নেছে। এরপরে ওই বাড়িতে খতম পড়তে গেছে, বিশ্বাস করেন যখন এই খতমটা পড়ায় আমাদের গ্রামের মানুষ, তখন কিন্তু রুগী একদম লাস্ট পর্যায়ে যাওয়ার মতো, তাই কিনা? আইসিইউ তো ছিল, অথবা বিভিন্নভাবে হাসপাতালে থাকছে, বলছে ভালো মন্দ খাওয়ান গায়ে কখন যেন যায়, এটাই তো কথা। এখন বাড়িতে নিয়ে আসার পর ও করছে কি ব্যাপার, ডাক্তারের কথা তো মেলে না। ডাক্তার বলল 7টা দিন ভালো করে খাওয়ান গা, 2 বছর যায় মরে না তো। তখন বাধ্য হয়ে হুজুরদের নিয়ে আসে, তখন তেমনি জান বাড়ানি। বিশ্বাস করেন ওই খতম পড়ে যাওয়ার সময় বা 2-1 দিন এক পাশে যদি মরে যেত, সব ওই সুখবর, মরে যে গেছে কত আনন্দের খবর, এই সব খুশির ক্রেডিটটা দিতে হলো ওই হুজুরের। বলতে হুজুর এই কাম করছে, মাশাআল্লাহ, দেখো আজকে খতমের বরকত কত। লোকটার আযাব হচ্ছিল, কষ্টে ছিল, আজকে জানটা বাড়া গেল খতমের বরকতে। নাউজুবিল্লাহ পড়বেন না? যদি বলেন যে আপনি কিভাবে জানলেন, বাবারে আমি একজন হাফেজ মানুষ, আমি ভালো বুঝি মানুষ মরলে যে কত শান্তি, খাবার যে কত আরাম, আর কত বেহায়াপনা যে আমরা না বুঝে করেছি। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, আল্লাহুম্মা আমিন। এমন একটা খতম আছে, আল্লাহ মিথ্যা বললে তুমি আমাদেরকে বিচারের মাঠে আসামি করো আল্লাহ, এর চেয়ে বড় কথা মনে হতে পারে না। ওস্তাদ ছাত্র সবাই আমরা খতম পরে আসতেছি, মাদ্রাসা এখনো ঢুকে নাই, ওই জালালি খতম ইউনুস খতম পরে আসতেছি, আছে না খতমটা, এইটা পরে আসতেছি, মাদ্রাসা এখনো পাই নাই। তো হুজুরের কাছে একটা ফোন আসলো, ফোন খুব বিরল ছিল তখন, মরক ডাকা ফোন আসলো। তো হুজুরের কাছে ফোনে বলতেছে, কাঁদতেছে। তো হুজুর বলতেছে, ভাই জন্মগ্রহণ করলে মৃত্যু একদিন আছে, আল্লাহর কাছে দোয়া করেন আপনার আব্বাকে আল্লাহ মাফ করুক। তখন তো আমাদের বোঝার বাকি নাই যে গেছে নাকি। তখন বিশ্বাস করেন হুজুরও গর্ব করে আরো গ্রামের মানুষ প্রচার করতো, দেখছে ও খতমের পাওয়ারটা কি। বিছানায় পড়া লোককে বোঝা মনে করে এইভাবে টান দিয়ে নিয়ে এসে মাদ্রাসার নিষ্পাপ ছেলেদেরকে নিয়ে আজও পর্যন্ত এদেশের শত শত হাজার হাজার প্রতিষ্ঠানে এ কাম করতেছে কিনা বলেন একবার। আল্লাহ বলল যে তুমি বিপদে পড়ে গেলে তুমি মাসালার দোয়া পড়ো, আমার ইউনুস যা পড়ছে তাই পড়ো। কি পড়ছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কোন হাদিসে কোন কোরআনে এই কথা বলা নাই। খবরদার, এই দোয়া কিন্তু 3000 বারের কম যে না হয়, 1,00,000 বারের কম যদি হয়, তাহলে কল প্রথম আসমানে ঠেকা থব উপরে উঠাবো না।
কোনোদিন আল্লাহ বলে নাই যে এতবার না পড়া পর্যন্ত আমি তোমার দোয়া ইউনুসে খুশি না। আল্লাহ বলেছে তুমি পড়তে থাকো। বাঙালি মনে করলো 2-4 পড়লি যদি আল্লাহ নাই শোনে, এই জন্য সোলা বুট নিয়ে এসে 1,00,000 বার পড়ে, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে না, মানে আল্লাহকে বোঝাতে চাচ্ছে যে আপনি বললেই হলো নাকি, এত অল্প শুনলে কি আপনার কাছে যায়? আমরা পড়তেই থাকবো কন্টিনিউসলি এভরি টাইম। আপনি গুনতে গুনতে 1,00,000 হলে তারপর মাইনে নিয়েন। আল্লাহ কোন দয়াকে যদি সার্বজনীন করে, আমি তোমাকে দিলাম, আপনি খালি খালি পণ্ডিতি করে বলতে চাচ্ছেন কেন যে না যদি নাই দেন? অতীতের ঘটে যাওয়া সালাতের জন্য, সিয়ামের জন্য, পাপের জন্য আল্লাহর কাছে কান্না করতে হবে আর বলতে হবে আল্লাহ আমার অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো। আল্লাহ বলতেছে ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। মাশাআল্লাহ, হাফেজ সাহেব বলছে সাইয়্যাত মানে কি? মানুষের ভালো কর্মগুলো তার অতীতের সৎকর্ম খেয়ে ফেলে, আলহামদুলিল্লাহ, মুছে দেয়। আর হুজুর বলতেছে যে না, ওইভাবে যদি আল্লাহ ক্ষমা নাই করে, প্রত্যেক মাগরিবের সাথে আর একটা করে মাগরিব তুলে দাও, প্রত্যেক জহরের সাথে আর একটা করে জহর তুলে দাও। এই দেশে এখনো বহু মুরব্বী আছে, আমি আপনাকে প্রমাণ দিতে পারবো। আল্লাহ বলতেছে ক্ষমা চাও, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তোমার অতীতের গুনাহ আমি খালি মাফ করবো তা নয়, সব গুনাহ নেকি দিয়ে বদলায় দেবো আমি। আর বাঙালি বলছে যে না, ওইভাবে যদি নাই শোনে, হঠাৎ যদি আল্লাহ মিথ্যা কথাই মনে করে, নাউজুবিল্লাহ। আল্লাহ বললেই হলো নাকি আমি আগে মাগরিবের সাথে আরেক মাগরিব তুলবো, আমি আগে জোহরের সাথে আরেকটা জোহর পড়বো, তারপরে যদি ক্ষমা হয় হলো, না হয় নাই। তাহলে আল্লাহর দয়াকে আমরা আটকায় ধরলাম না? বোঝা যাচ্ছে না মনে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কোরআন মাজিদ তুমি পড়তে থাকো। পড়তে বলে নাই? ইকরা, প্রথম কথা কি? লেখো, গল্প করো, পড়ো। কোনটা? পড়ো। পড়তে বলে নাই, বলছে পড়তে থাকো তুমি কোরআন মাজিদ। আর আমরা মনে করলাম যে রমজান মাসে যদি আমি 17 খতম নাই দেই তো আমার কি থাকে? কেরে বাবা, 40 বছর আল্লাহকে সেজদা দিলে সূরা ফাতিহার অর্থ তুমি এখনো জানো না, আর তুমি 27 খতম দিলে, এর কোন ভরত্ব আছে আমাকে বলো? তুমি আর 60টা বছর আল্লাহকে সেজদা দিলে, এখনো পর্যন্ত মরার আগে তুমি সিদ্ধান্ত নেও নাই যে সুবহানা রাব্বিয়াল আযীম না সুবহানা রাব্বিয়াল আযীম, মানে আযীম কোনটা? এখনো তুমি সুন্দরভাবে রুকুর তাসবিহটা পড়তে জানো না, তাহলে তোমার এই বরত্বের কোনো দাম আছে বলেন একবার? আছে? আর কি বলবেন আপনি? যেমন জাতের মুর্দা তেমন জাতের ইমাম। বোঝা যাচ্ছে নাকি? যেমন জাতের মুর্দা তেমন জাতের ইমাম। 60 বছর বুখারীর পড়ায় যেই হুজুর, সেই হুজুর যদি বলে যে আল্লাহ কলবে আছে, এই ছাত্র কি হবে? আর 50 বছর ইমামতি করা একটা বড় পাহাড়ি মাওলানা মুফতি, সেই মুফতি যদি বলে যে আল্লাহ সব জায়গায় আছে, তাহলে আমরা দুঃখ করে বলি তুমিও যদি মুফতি হও তো ইবলিসকে। কথা বোঝে না দেখি? আল্লাহ নিজে বলতেছে রহমান থাকে আরশের উপরে সমুন্নত, আর তুমি টানি নিয়ে আসলে হলে সর্বত্র বিরাজমান, তো তুমি মুফতি হলে ইবলিসকে। এটা দুঃখ লাগে না একটু? বলেন একবার। পরিষ্কার কোরআন মাজিদ আয়াত, আহারে কুল, কফলাম পেশ কুল বলে কাকে বলতেছেন আল্লাহ? নবী মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলে দেন তো আপনার মুখ দিয়ে, লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আরে আসমান আর জমিনের মাঝখানে আমি আল্লাহ ছাড়া কেউই গায়েব জানে না, তাও কয় যে মুহাম্মদ গায়েব জানে। খালেক আর মাখলুককে মিশায় ফেলাই নাই আমরা? প্রত্যেকটা আয়াতে আয়াতে, হাদিসে হাদিসে, কর্মে কর্মে রাসূলকে অপমান করাই যেন আমাদের একটা চিরতারিত স্বভাব। বলেন নাউজুবিল্লাহ। ওরে সর্বনাশ! আপনারাই কি খুব একাগ্রতার সাথে বসে আছেন নাকি বুঝলাম না। কথা বলতে বলতে আমাদের অনেক লম্বা সময় পার হয়ে গেছে, 12:10 বা 5+। আপনারা আমাকে তো এর আগেও 2-4 জন দেখছেন মনে হয়, তাই না? অফলাইনে হোক অনলাইনে হোক, যাই হোক, হাত উঁচু করার দরকার নেই। তা আমার একটা স্বাভাবিক একটা গতি যে মানুষের বিরক্তি আসার আগে আমি আমার বক্তব্য শেষ করি, এটা একটা সাধারণ গতি। বোঝা যাচ্ছে কিনা? আমি খুব বেশি সময় কথা বলি না, এটা একটা ব্যাপার। 2 নম্বর কথা হলো যে এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, নাকি বলেন? একটা লোক উঠে যাবেন না, প্রত্যেকটা লোক আমরা একসঙ্গে সালাম বিনিময় করে দোয়া পড়ে তারপরে যাব। সহজও আছে। অনেক হুজুর যখন বলে আর একটু সময় বসেন, 10 মিনিট ওয়াজ করার পর মোনাজাত দিয়ে দেবো, তখন আমরা ভয়তে 30 মিনিট ধরে রাখি যে মোনাজাত আবার কাঁদবে না 20 মিনিট। অন্তত এই ভেজাল তো নাই নাকি? হুজুর নাম দিয়েছে হলে আখেরি মোনাজাত। কি মোনাজাত? তা আমি একটা মাহফিলে বলছিলাম, বলছে যে হুজুর আপনাদের মাহফিলে আখেরি মোনাজাত হয় না কেন? লোকটা জানে না তাই বলতেছে, আপনাদের মাহফিলে সভা সমাবেশের পরে আখেরি মোনাজাত হয় না কেন? উত্তর শুনবেন। তা আমি বলছিলাম যে আখেরি মোনাজাতের অর্থ হইল এমন
যে ওই হুজুর যিনি বলতেছে এখন আখেরি মোনাজাত হবে, সকলে ইস্তেগফার পরে হাত তোলেন, তাতে মনে হচ্ছে যে এই মোনাজাতের পরে হুজুর বিষ খাবি, আর নয় ফাঁসি নিবি, আর নয় জিবরাইলের ঘাড়ের পর ঠাটা ফেলবি। তাছাড়া ও ঠিক পেলো কে বাদে এটা ওই শেষ মোনাজাত। আখেরি মানে তো আমরা জানি শেষ, আখের মানে শেষ, আওয়াল মানে প্রথম শুরু। আমরা তো আরবি পরে যেটুক জানছি আখেরি মোনাজাত মানে হলো শেষ মোনাজাত, এই মোনাজাতের পরে ওই দাফন কাফন হয়ে যাবে। তা আমাদের তো দাফন কাফনের কাহিনী নাই, আমাদের আছে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, ছোট দোয়া। এই দোয়াটা পড়ার আগে প্রত্যেকটা মানুষের কাছে আমার দাবি আমরা একসঙ্গে যাবো ইনশাল্লাহ। পড়েন, আমরা একসাথে যাব, কেউ আগে যাব না। যে কয়জন মানুষ আমরা আসি, যে কয়জন বলতে এত মানুষ হবেন, এত মানুষ দূর দূরান্ত থেকে এসেছেন আমাদের ভাইয়েরা, আমি আপনাদের কৃতজ্ঞতা স্বীকার করতেছি, আলহামদুলিল্লাহ। এইবার একটি কথা বলি, ইবলিস চায় আমরা পথভ্রষ্ট হয়ে যাই, নাকি বলেন? ইবলিস প্রত্যেকটা মোড়ে মোড়ে এজেন্ট দাঁড় করায় রাখছে সিরাতাল মুস্তাকিম থেকে কিভাবে ঘাড় ঘোরায় একটা ভালো মানুষকে পথভ্রষ্ট করা যায়। কেউ উঠে যাবেন না। এই আমার পিছনে যারা বসে আছে, আমার ডানে যারা আছে, বামে যারা আছে, এতই গুরুত্বপূর্ণ ব্যক্তি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাদের দিকে তাকালে আপনার মনে হবে যে আপনি নিজেকে খাটো করতেছেন যদি উঠে যান। কথা বুঝতে পারলেন কিনা? তো যে কথা বলতেছিলাম, আমাদেরকে বাঁচানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে চ্যালেঞ্জ করে নাই যে তোমার ক্ষমতাই নাই আমার উপরে পূর্ণ আস্থাশীল একজন ইমানদারকে তুমি পথভ্রষ্ট করবে, তোমার ক্ষমতাই নেই। কথা বলে নাই? কি দিয়ে বাঁচাবে বলুন তো একবার? বাঁচাবেটা কি দিয়ে? বাঁচাবে হলো এই দারুল হুদা জালালিয়া মাদ্রাসা দিয়ে, বাঁচাবে হলো এতিম দিয়ে, বাঁচাবে হলো মসজিদ দিয়ে, বাঁচাবে হলো অভাবগ্রস্ত মানুষকে দিয়ে, বাঁচাবে হলো বিধবাকে দিয়ে, বাঁচাবে হলো একজন পিতামাতার খেদমত করনেওয়ালা মানুষকে। তার মানে কি? এগুলো বিভিন্ন বিভিন্ন গ্যাপে গ্যাপে এক একটা ওসিলা করে রাখছেন আল্লাহ, যাতে সরাসরি বান্দা দিন থেকে সরে না যায়। বোঝা যাচ্ছে? যাতে আমার বান্দা সরাসরি দিন থেকে সরে না যায়। টাকা হতে 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 এত অহংকারী হয়ে গেছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই ভুলে গেছে। ও জানেই না যে টাকা পয়সা বেশি হলে আরো বেশি বিনয়ী হতে হয়, ও জানেই না। টাকা পয়সা বেশি হলে আল্লাহর রাস্তায় ব্যয় করতে হয়, কথাটাই ভুলে গেছে। মা বোনদের জন্য আমরা 2-4 মিনিট কথা বলি ইনশাল্লাহ, এটা ভুলে গেছে। আর যারা অভাবী তারা পরীক্ষার টেনশনে বই নিয়ে বসার সময় পাচ্ছে না, বুঝতেছেন? আগামী 1 তারিখে পরীক্ষা, পরীক্ষার এত টেনশন, এত চিন্তা যে আর কয়দিন পর পরীক্ষা, এই পরীক্ষার চিন্তায় বই নিয়ে বসার সময় পায় না। একে ছাত্র যায় তো জান্নাতে যাওয়ার আশায়, আল্লাহকে খুশি করার আশায় একটা গরিব মানুষ জীবনে দানই করে না। কে? ও হিসাবই করতেছে না, আমি গরিব মানুষ। ও খেয়ালই করে নাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দানটা কি ছিল, জানেই না। এই জন্য আমরা আপনাদের কাছে একটা দাবি করি, কেউ বলবেন না বসে, এই ছেলে বসে, সেটা হলো এখানে যিনি দায়িত্বে আছেন হাফেজ সাহেব এবং যারা দায়িত্বে রয়েছেন আমাদের প্রিয় ভাই নেফার রহমান, আজমল হক মাস্টার, যারা দায়িত্বে রয়েছেন তারা সহ, আমি দেখতেছি যে একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বড় আকারে হওয়ার আগেই এখানে 70+ ছাত্র, আলহামদুলিল্লাহ। এর সাথে খুশির আর কি খবর থাকতে পারে? এই জন্য আপনাকে বলি, নিজের বিবেককে ফাঁকি দেবেন না। শোনেন, বহু তামাশা করছি, বহু অভিনয় করছি, এই কথা বলার আর সুযোগ নাই যে হুজুররা জানি পাপ করে, আমরা না জানি পাপ করি। কেন না জানি পাপ করলেন? আপনার পাপ ডবল। কেননা জানা হলো ফরজ ছিল। পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ বলতেছে ফাআলাম, আগে আপনি জানেন। মুহাম্মদকে যদি বলে যে আপনি আগে জানেন যে আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, এইটা আপনি আগে জানেন, তা আপনি কে, আমি কে, আমার জানা লাগবে না? তো যারা বলতেছে আমরা না জানি পাপ করি, সে ডবল পাপী। কথা বুঝতেছেন নাকি? তো এই কথা বলার সুযোগ নাই যে আমি জানি না, আপনাকে জানতে হবে। যদি নাও জানেন, অন্তত যারা জানে তাদের ব্যাপারে সহযোগিতা করতে হবে, হবে কিনা? আমি একটা আয়াত পড়েছিলাম, মনে আছে কিনা? তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা একে অন্যে ভালো কাজে সহযোগিতা করো, নেক কাজে সহযোগিতা করো, আর খারাপ কাজ থেকে ফেরাও। তো এই জন্য আমরা বলি এই প্রতিষ্ঠানের ব্যাপারে বিশ্বাস করেন, আমি এখানে আসার পর থেকে এখনো পর্যন্ত আমার কলিজার প্রিয় ভাই নেফাউর রহমান একবারও মুখ দিয়ে বলে নাই যে 2টা পয়সা আপনাকে আদায় করতে হবে, একবারও বলে নাই। আমি নিজ থেকে আমার মনে হচ্ছে আমরা যেখান থেকে এসেছি, আমরা এই আল্লাহর দিনের জন্য আমাদের অর্থটা এখনো পর্যন্ত যারা হয় দেই নাই, মনটা চাচ্ছে আমরা দিনই কাজে একটু আমার অর্থটা সহযোগিতা হোক, এটা আমি চাই, চাই কিনা?
এই জন্য আপনারা নিজেরা বোঝা মনে করবেন না। অহংকারী বেশি হলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান, আর যদি টাকা কম থাকে তাহলে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকান। মাঝামাঝি থাকার সুযোগ নাই। আল্লাহ নিজে যাদেরকে পছন্দ করে তাদের আলামত, তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। রাগের সময় রাগটা খায়ে ফেলে, গিলে ফেলে, হজম করে ফেলে, আর কথায় কথায় মানুষকে ক্ষমা করে দেয়। আল্লাহ বলতেছে তাদের নাম হলো মুহসিন। সুবহানাল্লাহ। তা আমরা মুহসিনদের কাতারে থাকতে চাই কিনা বলেন? আমাদের মা বোনরাও পর্যাপ্ত সাদাকা করেন, এটা আমি দেখেছি আলহামদুলিল্লাহ। অনেক মা বোনদের নাম বলা হয়েছে বা বিভিন্ন জিনিস তারা দিয়েছে, এখনো পর্যন্ত একাগ্রতার সাথে তারা বসে আছে। সংখ্যায় আপনাদের থেকে খুব কম হবে না। এই জন্য আমি বলতেছি এখনো যারা দেন নাই আনেন না, কেননা আপনি যদি নাই দিতে চান তা আমি লজ্জা পেয়ে এমনি বন্ধ করে দেবো না। কথা বুঝতেছেন কিনা? আমি কিন্তু এমনি বন্ধ করে দেবো না। কেউ আমাকে বলে নাই ডানে বাম থেকে, বলছে কি? আমি নিজ থেকে বলতেছি যে 2000-5000 টাকা আপনি এই দিনের জন্য বাজেট করা যায় কিনা একটু তদন্ত করেন তো। আপনার 2000 টাকা ছাড়াও কিন্তু এই দিনই প্রতিষ্ঠান চলবে। তবে আমরা চাচ্ছি কেন আপনি নিরাশ হবেন, আল্লাহর এই দিনের কাজের সঙ্গে আপনার অংশটাও জড়িত থাক। আপনি এখনো যারা দেন নাই 500 টাকা, আলহামদুলিল্লাহ। ভাইয়ের যেন কি নাম? মাসুদ ভাই। জি জি, আমার সাথে, হ্যাঁ মাসুদ ভাই, আলহামদুলিল্লাহ অনেক আগে এসেছে এবং ওনাদের ওখানে আমার প্রোগ্রামও আছে আলহামদুলিল্লাহ 31 তারিখ। ওয়াসিম ভাই এবং মাসুদ ভাই দুইজন 500 1000 টাকা। আল্লাহ দান কবুল করে, আল্লাহুম্মা আমিন। আমি বলেছি একজন উঠবেন না, আমরা আপনার মেহমান, একসঙ্গে আমরা দোয়া পড়ে হাসতে হাসতে আমরা যে যার মতো চলে যাব। মা বোনরাও কেউ উঠবেন না, একটু কথা বলেন। 1000 টাকা 500 টাকা, এটা শেখ আব্দুল মাজিদ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দিনের জন্য তোমার এই দায়ীকে আরো বেশি চূড়ান্তভাবে কবুল করো, আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন। নুরুল হক, এক মন ধান, নুরুল হক ভাই এক মন ধান, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। একটু কথা বলে, এটা জুলুম না। 500 1000 2000 টাকা এমন জটিল কিছু না। আমি দেখলাম নেফর রহমান ভাইকে, সত্য বলি, হুন্ডায় আসতেছে, খালি ফোন দিয়ে বলতেছে প্রতি মাসে 500 করে লেখেন। বলেন আলহামদুলিল্লাহ। কত মানুষ, আমার নামের নাম রফিকুল ইসলাম ভাই, 500 টাকা, আলহামদুলিল্লাহ। এ তো খালি মেহমান দিচ্ছে, আপনি দিচ্ছেন না কেন? ব্যাপারটা কি? আমি তো দূরের লোক, আমি তো চিনি তাদেরকে, আলহামদুলিল্লাহ। অনেক দূর থেকে এসেছে প্রোগ্রামটা শোনার জন্য। একটু কথা বলেন, একটু কথা বলেন। 1000 500 2000 টাকা এমন কোনো জটিল কিছু না আমার মনে হয়। শেষে আপনার পারিবারিক ব্যাপারে সর্বোচ্চ 2টা মিনিট আমার মা বোনদের ব্যাপারে আমি কথা বলবো। জি বলেন ভাই, একটু কথা বলেন। ডান থেকে বাম থেকে যারা রয়েছেন একটু। আজকে খালি আলেম মাওলানা টাকা দিচ্ছে দেখতেছি, আলহামদুলিল্লাহ। মাওলানা আবুল কাসেম 1000 টাকা, আল্লাহ তুমি দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার এই দায়ীকে তুমি দিনের জন্য আরো বেশি চূড়ান্ত ভাবে কবুল কর, আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন, একটু কথা বলেন। 2000 1000 যে যেমন পারেন। এখন মাঝখানে দেওয়ার দরকার নেই, মাঝখানে একটু পরে দাও সোনারা। 1000 টাকা সুরভি খাতুন 1000 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুরভি খাতুনের গোটা পরিবারটাকে তুমি দিনের জন্য কবুল করো আল্লাহ। আসেন, মৃতদেরকে ক্ষমা করে দাও, জীবিতদেরকে তুমি ইমানের উপরে অবিচল থাকার তৌফিক দাও আল্লাহ, আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন, আমরা একসঙ্গে চলে যাবো ইনশাআল্লাহ। কোনো সময় আমরা আর এই করবো না। জি, আপনাদের বেশি সময় বিরক্ত করবেন, একটু আসেন। ফারুক ভাই এক মন ধান, আল্লাহ সত্য মিথ্যার পার্থক্য জেনে তুমি তাকে আমল করার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। একটু কথা বলেন, একটু কথা বলেন। মা বোনদের কাছে ছেড়ে ছোটদের পাঠান, ওরা গেলে কোনো দোষের কি? শোনা, ওঠো তো তুমি, ওঠো ওঠো। ওই যে পিছনে তুমিও যাও, যাও তোমরা। আমাদের মা বোনদের কাছে একটু গ্যাপে গ্যাপে তোমরা চলে যাও, দেখো কে কি বলে, কার কি মনের কথা। একটু যাও, একটু যাও, কিছু দিতে চাই কিনা একটু কষ্ট করে তোমরা এগিয়ে যাও। মাওলানা আনোয়ার হোসেন, দেখছেন খালি মাওলানা সাহেবরা, আলহামদুলিল্লাহ। আপনারা তো আন্দাজে বলেন যে হুজুররা দান করে না, শুরু হুজুর শেষে হুজুর, আলহামদুলিল্লাহ। আনোয়ার হোসেন ভাইকে আল্লাহ তুমি দিনের জন্য কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমার আনোয়ার ভাইকে গোটা পরিবার সহ গফফার মুকুল ভাই, সহ-সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ভোলাহাট উপজেলা। আচ্ছা আচ্ছা, 1000 টাকা আব্দুল গফফার সাহেব। আল্লাহ তুমি এই সামাজিক দায়িত্বশীলকে তুমি আরো বেশি সম্মান দাও, দুনিয়ার সম্মানের পাশাপাশি আখিরাতে তুমি কবুল করো আল্লাহ। 1400 সোলানপুরের যুবকরা, যুব সমাজ বন্ধুরা, আমার ভাই সহ সবাই মিলে আলহামদুলিল্লাহ 1400 টাকা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল কর, আল্লাহুম্মা আমিন। যুবকদেরকে এভাবে, আলহামদুলিল্লাহ। কেউ উঠবেন না ভাই, কেউ উঠবেন না। এখানে ব্যক্তি কোনো স্বার্থই নাই, একদম সহজ কথা। আপনি এই দৃশ্যটা চুপ করে বসে থাকেন, তবু আমরা দোয়া পড়ে শেষ হবো ইনশাআল্লাহ। রজব আলী ত্রিমোহনী এক মন ধান, আল্লাহ রজব আলী ভাইকে কবুল করো। আর এখানে 1000 টাকা কে দিয়েছে যেন? আলহামদুলিল্লাহ, নাম বলছে অনিচ্ছুক, উনি আল্লাহকে খুশি। এখনো পর্যন্ত কেউ আমাকে এটা সাহসী পায় নাই যে কালেকশন করে দেন, তো সবাই খালি ওয়াজ শুনছে, তাই দেখেন নাই
কিন্তু এখানে আমি আমার অন্তর দিয়ে নিজের ইচ্ছা চাচ্ছি, তাহলে আমি এই জায়গাটাকে ভালোবাসি নাই? বলুন তো একবার মুখ দিয়ে। আমি যখন শুনছি যে এই মানুষগুলো দিনের জন্য এত পরিশ্রম করতেছে, এইভাবে ওস্তাদ ছাত্র সহ মেহনত করতেছে, আমার মনে হয়েছে শেষের দিকে আমার ট্র্যাকের বাইরে হলেও, আমার গতানুগতিকের বাইরে মনে হলেও আমি ভিন্ন ট্র্যাকে গিয়ে আমি কিছু টাকা পয়সা চাবো, আমার ভাইয়েরা যদি দেয় তা আমি আত্মতৃপ্তি পাবো। জাহানারা বেগম, এক মন ধান জাহানারা বেগম, আমার বোনকে তুমি জান্নাতি কবুল করো আল্লাহ। আল্লাহ তুমি তার পরিবারকে কবুল করো। আব্দুল মালিক ভাই মারা গেছে উনি না, 550 টাকা তার স্ত্রী তার পক্ষ থেকে দিয়েছে। আল্লাহ তুমি তার অতীতের গুনাহ ক্ষমা করে দাও আল্লাহ। একটু কথা বলেন, একটু বলেন। এটা আমার ভিডিও নেওয়ার দরকার নাই, মানে আমার এটা হয় না, বা আমি কালেকশন করি নাই। কালেকশন বা এরকম আমি অ্যাভেলেবল করি। মেয়ের চাইতে বেশি ভালো হবে বা গোটা গ্রামের সব চাইতে বেশি ভদ্র হবে, ওই দিন আমি তাকে জড়ায় ধরে বলবো তুমি আমার মেয়ে, তাহলে ওই আশা ছেড়ে দেন গা। ওইভাবে কোনোদিন জীবনে সংসার করা যায় না। আপনিও একটু এগিয়ে আসেন, ওনাকেও একটু এগিয়ে আসতে দেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আপনার ছেলের বউ এত খারাপ না, আপনার নিজের মেয়ে আপনার পরিবারে থাকতে শত শত দিন আপনার চুল ধরছে, আপনার বেঈমানি করছে আপনার সাথে। পাড়া প্রতিবেশী সবাই সাক্ষী। আপনার মেয়েকে যদি 3টা কথা বলছেন, 4টাই অমান্য করছে। বুঝতেছেন কিনা? কোনোদিন আপনি রাগ করে তাকে মারেন নাই, আর পরের মেয়েটা আপনার বাড়িতে আসছে, 6 মাসও পার হয় নাই, আপনি কেন রাতারাতি সেই গ্রামের সবার থেকে ভালো হতে বলতেছেন? আপনার চাওয়া পাওয়াই তো ঠিক না। কেবল আপনি একজন ঘরে এসেছেন, রাতারাতি এই শাশুড়িকে খারাপ বলতে চাচ্ছেন কার কথা মতো? আপনার শাশুড়িকে যারা খারাপ বলতেছে তারাই পরিবারটা ধ্বংস করতে চায়। তারা পাশের বাড়ির প্রতিবেশী চাচ্ছে এই পরিবারে যাতে সুখ না থাকে। আপনি আগেই খবরদার শাশুড়ির ব্যাপারে মন্তব্য করবেন না। একটু সময় নেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। বয়স হয়ে গেলে তারা বাচ্চা হয়। বাচ্চা হয় কিনা? তাদেরকে ভালোবেসে, তাদেরকে মোহাব্বত করে সাময়িকভাবে আপনি মনে করবেন যে আমি হলো আমার এই শাশুড়ি, এই বুড়ির মা, তাহলে আর ঝগড়া নাই। আপনি যদি মনে করেন আমি ওর মা, ও ভুল ভ্রান্তি করুক, আমি মা, আমি ওদের বোঝাবো যে আম্মা তুমি এগুলো কি বলেন, এইভাবে মিলমিশ করে যদি একটু ভারত্ব বজায় রেখে প্রতিটা পরিবার চলতো, তাহলে আমি নিশ্চিত এই পরিবারের সুশান্তি বিজয় থাকতো ইনশাল্লাহ। পারবেন তো? জি, ওইদিকে কে বলে কি? একটু কথা বলেন। কেউ আর যদি সহযোগ করতে চান সেভাবে কথা বলেন ইনশাল্লাহ। নাদিম ভাই না, প্রতি মাসে 100